শাশুড়ির কাছে বদনাম করলো ভেবে রাগ করেছিলেন, কিন্তু স্বামী যা করলেন শেষে সবার চোখে পানি চলে আসবে। রেখে যান স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। মা আজকে কি বিরিয়ানি রান্না করব? না না, তুমি লাউ দিয়ে মাছ রান্না করো। এই শোনো না, মা বলছে লাউ দিয়ে মাছ রান্না করতে, সাথে বিরিয়ানিও রান্না করি। না না, আমাদের বাসায় কেউ বিরিয়ানি পছন্দ করে না, তুমি বরং লাউ দিয়ে মাছ রান্না করো। আরে আচ্ছা ঠিক আছে। বউয়ের মনটা নষ্ট হয়ে গেল। কত আশা করেছিল বিরিয়ানি খাবে, কিন্তু ভাগ্যে হ্যাঁ মা, সেই বলো। বিরিয়ানিটা জুটলো না। কি করতেছিস মা? এই তো খাওয়া শেষে প্লেট বাড়ি ধুইতেছি। কি রান্না করেছিস? এই তো লাউ দিয়ে মাছ রান্না করছিলাম মা। তুই কি সবসময় লাউ, ঢেঁড়স, পটল, বেগুন এগুলাই রান্না করিস? আরে অবলা নারী। বিরিয়ানির কথা তো কখনো শুনি না। তোর না বিরিয়ানি অনেক পছন্দ? আরে মা, বিরিয়ানি সপ্তাহে 3 দিন রান্না করা হয়, তুমি তো জানো বিরিয়ানি ছাড়া আমার চলেই না। আচ্ছা মা, দেখেন। প্লেট বাটিগুলো ধুয়ে নেই, তোমার সাথে পরে কথা বলবো। কেমন মিথ্যা কথা বল। মার কাছে ভোট দিয়ে বদনাম করা শেষ? বদনাম করে শান্তি পাইছো? মা আপনি এমন ভাবেন কেন সব সময়? আমি তো বদনাম করি নাই। হইছে, আমাকে বুঝাইতে আইসো না, আমি সব বুঝি। শোনেন শাশুড়ির কথা। আরে কি শুরু করছো তোমরা? 2 মিনিট আরে। ওই করে শান্তিতে বসা যায় না। এই জন্যই আমার বাসায় থাকতে মন আরে। চায় না। নে আরো চিল্লে চিল্লি দেখেন। কর, শান্তিতে বসতেও দিলি না তো ছেলেটাকে, বের করে দিলি তো ঘর থেকে। ওরে অবলা নারী, এই নারীর প্রতি কারো মায়া নাই, কেউ দেখতে পারে না, কেউ মন বোঝে না। এদিকে আসো তো, একটু কথা আছে। দেখা যাক কি হয়। সরি, আমার ভুল হয়েছে। মার সাথে আমি আর তর্ক করব না। মা যা বলবে আমি তাই চুপচাপ মেনে নিব। অসাধারণ। না না, তুমি মায়ের সাথে যা করছো একদম ঠিক আছে, কিন্তু তুমি একটা জিনিস ভুল করছো। কি ভুল করছি? তোমার বিরিয়ানি পছন্দ, তুমি আজ পর্যন্ত আমাকে একটিবারের জন্য বললা না। তো কি করবো, এই ঘরের কারোই তো বিরিয়ানি পছন্দ না। কারো পছন্দ না তাই কি? তুমি তো আমাকে একটিবার বলতে পারতে। এই নাও, আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছি। কি সত্যি? অসাধারণ। হ্যাঁ, চমৎকার। আর এরপরে ইউটিউব দেখে আমি নিজের হাতে তোমার জন্য বিরিয়ানি রান্না করব, ঠিক আছে? কিন্তু এত কিছু কেন? এমন স্বামী দরকার। আমার বউ যদি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের পছন্দের প্রতি খেয়াল রাখতে পারে, সেই মানুষটার পছন্দের প্রতি খেয়াল রাখাটাও স্বামী হিসেবে আমার দায়িত্ব। নাও এবার খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি বাবাকে বলতে ঠিক। পারবো, বাবার মতো যত্ন করার মতো আমি একজন স্বামী পাই, যে বাবার মতো খেয়াল রাখে এবং সার্থক হলো যত্ন জীবন। করে। চমৎকার স্বামী। আপনার মতে একজন ভালো স্বামীর সবচেয়ে বড় গুণ কি? কমেন্টে লিখুন। আর এমন বাস্তব গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।